আছে, মানে ফেসবুক রিভিউ করবে তারপর পাবলিশড হবে। দেন আমরা কি করব, এই যে প্রথমে কাস্টমাইজ করে নিই, এই যে এই পাশে, হ্যাঁ, গো টু কমার্স ম্যানেজার, ঠিক আছে, আমরা কমার্স ম্যানেজার সবাই, সব পেজ থেকে কমার্স ম্যানেজার, হ্যাঁ ভাই ক্লিক করেন, তোমাদের সব পেজ থেকে কমার্স ম্যানেজারে যাব। সো আচ্ছা, আমরা এটুকু বুঝলাম, আমরা কি করব এখন, এই যে মনে করেন একটা আমাদের শপিং পেজ বা শপিং সব অপশন, এখান থেকে আমরা সবগুলো কি করব, এখান থেকে কি করতে পারবো, ক্যাটাগরি অ্যাড করতে পারবো, দেন সমস্যা নেই, এটা কেটে দেন, হ্যাঁ এরকম থাকে, ওই যে পাশে কেটে দেন, হ্যাঁ এরকম থাকে। আচ্ছা, এখান থেকে আমরা কি করবো, ওভারভিউ, প্রথম কি আছে ওভারভিউ, এবং ওভারভিউ মানে কি, আমরা এই পেজে যা আছে সবকিছু দেখতে পারবো। দেখেন এখানে কি আছে, দেখেন ক্যাটালগ, মানে আইটেম গুলো, মানে ক্যাটাগরি কি কি একটাও নাই, ফাঁকা। প্রথমে এই পাশে, এই পাশে ডান পাশে ভাইয়া, হ্যাঁ এই যে এখানে দেখেন প্রথম কি ক্যাটালগ আছে, এখানে কিন্তু কোনো কিছু নাই, এটা আমরা অ্যাড করবো। দেন কি ইনসাইট, ইনসাইট আমরা বুঝেছি, সেকেন্ডটা হচ্ছে ইনসাইট, তার নিচে ভাইয়া, হ্যাঁ ওটা জি ভাই। ইনসাইট মানে তো আমরা বুঝি যে এই যে যখন আমরা সবকিছু ওখানে দেখতে পাবো, ইনসাইট মেসেজ, কতগুলো সেল হইলো, কতগুলো কি হইলো, এখান থেকে সবকিছু আমরা দেখতে পারবো, ঠিক আছে। আর মানে ওভারভিউটা একের ভিতর সব হ্যাঁ ওভারভিউ এরকম। কিছু দেখতে পাবো এখানে আমরা, আপনার পেজের ভিতর যা আছে সবকিছু এখানে দেখতে পাবো। সো আমরা এখানে বুঝলাম, দেন আমরা ক্যাটাগরিতে যাবো, ক্যাটালগ যেটাকে বলে। সো ক্যাটালগে আমরা প্রথমে আইটেম, হ্যাঁ প্রথমে আইটেম, অথবা আমরা প্রথমে ডাটা সোর্স অথবা আইটেম, যে কোনো একটাতে সিলেক্ট করতে পারবো। আইটেম মানে কি, এখান থেকে আমরা অ্যাড করতে পারবো, ঠিক আছে, কোনো কিছু প্রোডাক্ট অ্যাড করতে পারবো, আইটেম বা আইটেমে ক্লিক করেন। জি ভাই, এই তিনটা কি কি একটু বলুন। হ্যাঁ আইটেম, তারপর সেট, ওখানে সেট করতে পারবো। দেন ইস্যু, মানে আইটেমে ক্লিক করলে আস্তে আস্তে সবগুলোতে চলে যাবে, সমস্যা না। মানে ইস্যুটা কি আমরা এক এক করে দেখি। আইটেম, এই যে আমরা এখানে কি দেখেন, আমরা এখানে আইটেম অ্যাড করতে পারবো, ঠিক আছে, আমাদের প্রোডাক্ট গুলো অ্যাড করতে পারবো, ঠিক আছে। প্রথমে ওভারভিউ দেখলাম, তারপর ক্যাটালগ, ক্যাটালগ থেকে প্রথম কি আসে, আইটেম। আইটেম আমরা কি করব, আমাদের প্রোডাক্ট এখান থেকে অ্যাড করতে পারবো, ঠিক আছে, অ্যাড আইটেম ভাই ক্লিক করেন। এই যে এখানে তিনটা অপশন আছে, সিমোরে ক্লিক করেন ভাইয়া, সিমোর, হ্যাঁ ওখানে দেখেন এখানে তিনটা অপশন থাকবে, ঠিক আছে। প্রথম হচ্ছে অ্যাড ম্যানুয়ালি, আমাদের যদি অল্প সংখ্যক অ্যাড, মানে অল্প সংখ্যক প্রোডাক্ট অ্যাড করার প্রয়োজন হয়, তখন কি করবো, আমরা অ্যাড ম্যানুয়াল করবো, ঠিক আছে। আর যদি আমাদের বাল্ক অপশন, মানে কি আমাদের একসাথে 50-60টা প্রোডাক্ট অ্যাড করতে হয়, তখন কি হবে, বাল্ক অপশনটা সিলেক্ট করে নেবো, ঠিক আছে। আচ্ছা, প্রথম অ্যাড ম্যানুয়ালি আমরা বুঝলাম, দুই একটা 3-4-5টা অপশন, মানে আমাদের ইচ্ছা মতো যদি অ্যাড করতে চাই তাহলে আমরা ম্যানুয়ালি, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে বাল্ক অপশন, বাল্ক অপশন হচ্ছে আপনার অনেকগুলো একসাথে অ্যাড করার যদি চান তাহলে বাল্ক অপশন সিলেক্ট করবেন। আর যদি পিক্স ইউজার, মানে পিক্সেল, পিক্সেল হচ্ছে এটা ডেভেলপারের, এটা হচ্ছে আপনার কোডিং করে আপনি প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, ঠিক আছে। আপনি যদি চান যে আমি কোডিং করে আমার ইচ্ছা মতো ডিজাইন করে প্রোডাক্ট গুলো অ্যাড করবো, এটার জন্য আমাদের এটা দরকার না, আমরা কি করবো, ম্যানুয়ালি করবো, আমাদের ইচ্ছা মতো অ্যাড করবো, ঠিক আছে। হ্যাঁ সিলেক্ট হয়ে আছে ভাইয়া, ওই যে পাশে দেখেন নীল চিহ্ন, হ্যাঁ ওটাই সিলেক্ট হয়ে আছে। তো এখন নেক্সট করবো, ঠিক আছে। আমরা এই তিনটা বুঝলাম। প্রথমে আমরা কি ওভারভিউ দেখলাম, ক্যাটালগ, ক্যাটালগ থেকে ক্যাটালগ, ঠিক আছে, ক্যাটালগ থেকে আইটেম, আইটেম থেকে আমরা ওভারভিউ এখানে আসলাম, অ্যাড ক্যাটাগরি, অ্যাড ক্যাটাগরি থেকে প্রথমে অ্যাড করবো, আমরা কি অ্যাড করবো, মানে প্রোডাক্ট অ্যাড করবো। ভাই আপনার কাছে কোনো কোনো পিকচার আছে, আচ্ছা পিকচার থাকে, পিকচার অ্যাড করেন, হ্যাঁ চুজ, এখান থেকে আমরা প্রোডাক্ট অ্যাড করবো, ঠিক আছে। কোনো একটা পিকচার অ্যাড করেন, সমস্যা নেই, আমরা মনে করেন ওটা আমাদের প্রোডাক্ট, ল্যাপটপে অ্যাড করেন, হ্যাঁ মনে করেন জি এটা ভাই। আমাদের প্রোডাক্ট। এর সাইজ কি আমি বলে দিচ্ছি, এর সাইজ হচ্ছে 1080 গুণন 1080, 1080 গুণন 1080, ঠিক আছে, এর সাইজ হবে, ওয়েট হবে 1080, এর সবই 1080, ঠিক আছে। 500 না ভাই? 500 500 এখানে 500 আছে। সমস্যা নাই, 500 হবে, সমস্যা নাই, 1080 হবে, 500 হবে, জি ভাই। এটার মানে সাইজ 500 সমস্যা নাই, 1080 গুণন 1080, মানে দুটোই গিয়ে এক হতে হবে আসল। তো আমরা আরো যদি অ্যাড করতে চান এখানে অ্যাড করতে পারেন, আমি জাস্ট একটা অ্যাড করে দেখালাম, সমস্যা নাই, আরো অ্যাড করতে পারেন, সমস্যা নাই। মনে করেন আমরা জি দুটো ভাই। অ্যাড করলাম, দেন হচ্ছে আমরা টাইটেল, ঠিক আছে, এখানে আমরা একটা টাইটেল দিলাম। টাইটেল কি, আমরা অ্যামাজন থেকেও নিতে পারি, আমরা তো জানি। তো আমরা মনে করেন আমাদের মতো করে দিলাম, টাইটেল কি, ল্যাপটপ, বাইরে লিখে দেন ল্যাপটপ। একটা সাইটে যাবো নাকি ভাইয়া? আচ্ছা যান, অ্যামাজনে যান, সমস্যা নেই, অ্যামাজনে যান।
এখান থেকে আমি ক্রয় করি তো ভাই, এটা অনেক ভালো একটা শখ। আচ্ছা, সমস্যা নেই। প্রিয় শপ, আচ্ছা মনে করেন এটা আমাদের একটা শপ। আচ্ছা মনে করেন আমরা এটা এখান থেকে একটা ল্যাপটপে যান, আমি যেহেতু ল্যাপটপ সিলেক্ট করে নিচ্ছি ল্যাপটপ। হ্যাঁ, মনে করেন একটা ক্লিক করেন, একটা প্রোডাক্টে ক্লিক করেন, সমস্যা নেই। আচ্ছা মনে করেন এটা যে আমার টাইটেল যে উপরে দেওয়া আছে, ওই যে উপরেরটা, হ্যাঁ ওইটা টাইটেল। তো এটা আমরা কপি করলাম, মনে করেন এটা আমাদের টাইটেল, কপি করলেন, সমস্যা নেই। সম্পূর্ণটুকু করবো ভাইয়া? এই যে সমস্যা নেই, আমি জাস্ট দেখানোর জন্য, তো আপনি ইচ্ছা মতো করেন, সমস্যা নেই। আমরা কপি করলাম। তো কপি করে কি করলাম, আমাদের টাইটেলটা সেট করে নিলাম, ঠিক আছে। এই যে আমরা টাইটেল দিলাম মনে করেন, হ্যাঁ পেস্ট করে দেন ভাই। বাইরে কাজ করতে হলে বাইরে এরকম ওয়েবসাইট থাকবে তাই না ভাই, এখান থেকে আমরা আনবো? হ্যাঁ, আপনি বাইরের কাজ করতে পারেন অথবা আপনি নিজস্ব কাজ করতে পারবেন, ঠিক আছে না। তো আমরা জি। টাইটেল, তারপর ডিসক্রিপশন দেখেন, প্রোডাক্টে যান। প্রোডাক্টে যাওয়ার পর দেখেন ডিসক্রিপশন আছে নিচে, দেখেন হ্যাঁ ওই যে প্রোডাক্ট এন্ড ডিটেইলস, ওই যে নিচে এগুলো সবগুলো ডিসক্রিপশন। হ্যাঁ এগুলো সব কপি করেন, উপর থেকে জেনারেল থেকে সবগুলো কপি করেন, সবগুলো একবারে নিচের দিকে চলে আসে। হ্যাঁ, ডিসপ্লে, প্রাইস, সোর্স সবগুলো, হ্যাঁ এই পর্যন্ত, এখানে হ্যাঁ এই পর্যন্ত করে দেন, কন্ট্রোল সি দিয়ে কপি করে নেন। আচ্ছা আপনি পেজে যাই, আমরা ডিসক্রিপশন অ্যাড করলাম। তো আমরা টাইটেল অ্যাড করলাম, দেন ডিসক্রিপশন অ্যাড করলাম, ঠিক আছে না, আমরা দুইটা বুঝলাম। তারপর কি ওয়েবসাইট লিংক, ভাই ওই ওয়েবসাইটের লিংকটা এখানে নিয়ে আসে দেন, এর উপরেরটা, হ্যাঁ ভাইয়া উপরেরটা। এটা কি প্রোডাক্ট লিংক দিব নাকি শুধু ওয়েবসাইট লিংক দিব? ডিসক্রিপশন, এটারই প্রোডাক্টের লিংক দেন, হ্যাঁ কপি করেন কন্ট্রোল সি দিয়ে। ভাইয়া আচ্ছা এখানে কপি করে এটা দিয়ে দেন। আপনার ওয়েবসাইটের লিংক বড় হয়ে গেলে আমরা জানি কিভাবে ছোট করতে হয়, ঠিক আছে, বিটলি জি অথবা গুগল শর্টনার দিয়েও করতে পারবেন, সমস্যা নেই। জি ভাই। আচ্ছা আমরা ওয়েবসাইটের লিংক দিলাম, দেন কি প্রাইসিং দেবো, ঠিক আছে। আমরা প্রাইসিং দেই ইউএস ডলার না বাংলাদেশি, এটাকে সিলেক্ট করে নেন। এখানে আমরা সিলেক্ট করতে পারবো, যদি বাংলাদেশি টাকা হয় বিডি লেখেন, সমস্যা নাই, চলে আসবে। আচ্ছা ওখানে দেখেন বাংলাদেশি টাকা থাকবে, বিডিটি। আচ্ছা আমাদের বিডিটি, দেন আমাদের ওটা কি বলছে, সেলিং প্রাইস, ঠিক আছে। আমাদের সেলিং প্রাইসটা কি, সেলিং প্রাইস কত হবে, কত দেখেছেন ওখানে, দেখেন সমস্যা নাই, আপনি ওই সাইডে যান, দেখেন এখানে সেলিং প্রাইস আছে, ওই যে দেখেন সেলিং প্রাইস, হ্যাঁ ওইটা, এটা হ্যাঁ ওইটা কপি করে। মনে করেন এটা সেলিং প্রাইস, জাস্ট সংখ্যাটা কপি করেন, টাকার দরকার নেই। মনে করেন এটা, তো আমরা মনে করেন এখানে পেস্ট করে দিই, সবসময় হ্যাঁ মনে করেন এটা আমাদের টাকা, এই যে সেলস অন সেলস, ঠিক আছে, ওই যে বায়োটা টিক দেন তো, এটা সেল মানে বিক্রির জন্য, ঠিক আছে। হ্যাঁ ওটা মনে করেন এটা বিক্রির জন্য, বিক্রির জন্য হলে আমরা ওটার একটা সেল, তো এর প্রাইস কি দেবো আমাদের, ডিসকাউন্ট প্রাইস, ওটা দেন 11,000 টাকা দেন, মনে করেন 1,10,000 দেন। এগারো লেখে সবগুলো শূন্য দিয়ে দেন। হ্যাঁ মনে করেন এটা আমাদের সেলিং প্রাইস, আমাদের এটা ডিসকাউন্ট প্রাইস, ঠিক আছে। এটা আমাদের সেলিং প্রাইস, এটা ডিসকাউন্ট প্রাইস। ওটা যদি অ্যাড করি তাহলে এখানে কি আমরা করতে পারবো, আমরা ডিসকাউন্ট অ্যাড করতে পারবো, ঠিক আছে। ওটা সেলিং প্রাইস, এটা ডিসকাউন্ট প্রাইস, এটা আমাদের কন্ডিশন। আমরা প্রাইস বুঝলাম, ঠিক আছে, সেল প্রাইস বুঝলাম, ডিসকাউন্ট প্রাইস দেখলাম। এটা আমাদের কন্ডিশন, কি কন্ডিশন, ইউজ, নন ইউজ না নিউ ব্র্যান্ড, আমাদের নিউ, যেহেতু আমরা নিউ, আমরা নিউ। তো ব্র্যান্ড, এখানে কি ব্র্যান্ড দেখেন, ওখানে আমরা ওয়েবসাইটে যাই, দেখেন ওটা কি ব্র্যান্ড, ওই ওয়েবসাইটে যান ভাইয়া, দেখেন এটা কি ব্র্যান্ডের। ওই যে প্রথম কোড, প্রোডাক্ট কোড, ওটা নিচে দেখেন ব্র্যান্ড আছে, কি ব্র্যান্ড ওটা, ওই যে উপরে দেখেন, উপরে লেখা আছে নোটপ্যাড 7 কোরাই জেনারেশন আই টেক্সট এমএস টেক্সট, ব্র্যান্ড কই, ইন্টেল কোর, নোট ভাইয়া নিচে থাকবে এগুলো। নেটওয়ার্ক, উপরে আছে, উপরে দেখেন মডেল, এত ওই যে নিচে, নিচেরটা মেড ইন চায়না, টোকিও, অরিজিনাল, কান্ট্রি, মডেল। আচ্ছা ওই মডেলটা দিয়ে দেন, সমস্যা নেই। ওই যে উপরেরটা জেনারেল, উপরে, হ্যাঁ দিয়ে দেন, মডেল কেটে দিয়ে দেন করেন। আচ্ছা ওইটা দিয়ে দেন, মনে করেন এটা আমাদের ব্র্যান্ড,
মনে করেন এই টাইপের আইন, যদি ওখানে দেওয়া থাকে আমরা পরে নিয়ে নেবো, সমস্যা নাই। দেন নেক্সট করে দেন, কন্টেন্ট আইডি লাগবে না এইটা কি আমাদের। ভাই, কন্টেন্ট কোনটা এটা কি? যদি থাকে আপনারা যদি কোনো কন্টেন্ট আইডি দিয়ে থাকেন, এটা যে আমার এই আইডি, তো ওটা আপনি দিতে পারবেন, আপনার ও ভাই, নিজস্ব কোনো কন্টেন্ট আইডি থাকে। তো এটা আমরা দুটো অন করে দিলাম। একটা স্টক আনস্টক, মানে আপনার যদি স্টকে আছে কি না এটা দেখার জন্য ওইটা আমরা দুটো অন করে দেবো। এটা আছে, এটা আমরা সেল করব, ওটা দেওয়ার দরকার নাই, আমরা ওটা লাগবে না। যদি মানে ওইটা হচ্ছে আমি বলাই যে নিচে ইনভেন্টরি যেটা, ওটা যদি আপনার মানে কয়টা থাকলে আপনাকে এসএমএস দিবে যে আমার মানে মনে করেন আপনার কাছে একটা আছে, একটা থাকলে আপনাকে নোটিফিকেশন দেবে যে আপনার প্রোডাক্ট আর একটা আছে, তাহলে আপনি শেষ হয়ে যাবে। সো ওখানে একটা একটা সিলেক্ট করে রাখলে তাহলে আপনাকে এসএমএস দিবে যে আপনার কাছে একটা আছে, তারপর আপনার কাছে এসএমএস যাবে যে আপনার কাছে আর একটা মতো প্রোডাক্ট আছে, আপনি আরো এক প্রোডাক্ট অ্যাড করুন, এরকম। তো নেক্সট করে দেন, সমস্যা নেই। এটা এটা আপনার অ্যাড করার দরকার নাই, ঠিক আছে, নেক্সট করে দেন। এটা ভেরিয়েশন, আমাদের ভেরিয়েশনের দরকার নাই, আমরা ওখানে সেল প্রাইস সব প্রাইস দিয়ে দিছি। তো অ্যাড, ঠিক আছে, তো আমাদের অ্যাড হয়ে গেল। ভেরিয়েশনটা কি, আপনি ব্ল্যাক, সাদা, হোয়াইট, এটা একটু ডিস্টার্ব করতেছে ফেসবুক, তো এটা ইউজ না করে বেটার। আচ্ছা, আমরা অ্যাড করতে পারি, দেখেন নিচে অপশন আসবে অ্যাড মোর, আপনি যদি আরো অ্যাড করতে পারবেন এখান থেকে। আমরা এটা অ্যাড করি, সমস্যা নাই, আপনি কেটে দেন। আমরা এখান থেকে কি এরকম করে আরো অ্যাড করতে পারবো। শেষ অ্যাড ভাইয়া? করার পর হ্যাঁ, মনে করি আমরা একটাই অ্যাড করলাম, আরো অ্যাড করতে পারবো, সমস্যা নেই। আমরা জাস্ট একটা অ্যাড করে দেখলাম। তো আমরা কিভাবে প্রোডাক্ট, এই যে দেখেন আমাদের প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে, ঠিক আছে না। এখন থেকে আমরা এই সাইডে দেখেন ভিউ, ঠিক আছে, ভিউ লেখা দেখেন, তাই না। এটা এখানে দেখেন ভিউ, এই পাশে পাশে রাইট পাশে রাইট পাশে দেখেন যে যেখানে আপনার প্রোডাক্টের পাশে দেখেন ওইখানে ভিউ দেখেন। এখানে আপনি কি করতে পারবেন, কি কি ওয়াইজ মানে শো করাবেন আপনার প্রোডাক্টটা, টাইটেল, প্রাইস, ইমেজ, কি সাইজে, এটা। তারপর আপনাকে এখানে আপনি বড় করে দেখাবেন নাকি ছোট করে দেখাবেন, এই যে আপনার এই পাশেরটা ভাইয়া, ডান পাশে আপনার একটা অপশন নাই, হ্যাঁ ওইটাতে ক্লিক করলে আপনার কি হবে, গার্ড ভিউ করবেন নাকি হরিজন্টাল ভিউ করবেন নাকি জাস্ট সিম্পল ভিউ করবেন, ওটাতে ক্লিক করতে পারবেন, ঠিক আছে। এই যে দেখেন এটা স্যাম্পল ভিউ, এটা হচ্ছে গার্ড ভিউ, ঠিক আছে না। এই যে আমরা এটা সুন্দর লাগতেছে, এটাই থাক। আমরা এটা বুঝলাম। অ্যাড আইটেম, এই যে উপর থেকে আপনি আরো আইটেম করতে পারবেন। এখান থেকে অ্যাডভান্স, ডিঅ্যাক্টিভ, অ্যাক্টিভ, আপনি অ্যাক্টিভ অর্ডার, এটা ডিঅ্যাক্টিভ, ঠিক আছে না। আর জি ভাই। ইস্যুটা আমরা বুঝি, হ্যাঁ, ইস্যু মানে কোনো কিছু ইরর দেখালে কি ইস্যু দেখাবে সেটা দেখাবে। এখানে ক্যাটাগরি, প্রাইস, এখান থেকে আপনার ক্যাটাগরি, প্রাইস, ব্র্যান্ড সবকিছু দেখতে পারবেন, ঠিক আছে, মানে যেগুলো আমরা অ্যাড করছি ওগুলো এখানে দেখাবে। জি ভাইয়া, বুঝতে হ্যাঁ, পারছি। আচ্ছা, তারপরে এই পাশে আসেন, এটা দরকার নেই আমাদের, এটা পরে। জি ইস্যু, ভাইয়া। এটা এই পাশে দেখেন ইস্যু লেখা আছে, এই এটা পাশে দেখেন, হ্যাঁ ইস্যু। তো ইস্যুটা ক্লিক কি, করবো? আমরা দেখেন, হ্যাঁ ক্লিক করেন, সমস্যা নেই। এই যে আপনার মানে ইরর দেখাবে, কোনো কিছু সমস্যা হলে আপনার কি ইরর দেখাবে, ইরর দেখাবে আর নাকি ওয়ার্নিং দেখাবে, যে কোনো একটা। এই যে ইস্যু, এই দুইটা, আর কিছু না। মানে আপনার কোনো পেজে কোনো সমস্যা হলে, মানে প্রোডাক্টে কোনো সমস্যা হলে কি ইরর দেখাবে, এই দুইটা। দেন ডাটা সোর্স, এখান থেকেও আপনি অ্যাড করতে পারেন প্রোডাক্ট, ঠিক আছে। হ্যাঁ, ইস্যুটা বুঝলাম আমরা, মানে ইরর, ইররটা কিভাবে দেখাবে এটা। আর ডাটা সোর্স হচ্ছে এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন আপনার আইটেমগুলো, ঠিক আছে, এখান থেকে অ্যাড করতে পারবেন। এই, এটা কিছু না। দেন আপনার সব পেজে যান। আচ্ছা, সি ডিটেলস ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। ওপেন ইন কমার্স ম্যানেজার করেন তো, এখানে এরকম আসছে কেন। হ্যাঁ, ওটা তো ইন রিভিউ, এটাতে আসে। আচ্ছা, শপে অপশন আসবে, আবার শপে যান, আবার শপে ক্লিক করেন, শপে, হ্যাঁ, কমার্স রিলেটেড রিক্রুটমেন্ট, এখনো অ্যাড হয় নাই। ইওর শপ ক্যান নট বি পাবলিশ, এখন পাবলিশ হয় নাই। আচ্ছা, ওটা পাবলিশ হওয়ার পরে ওই অপশনটা দেখতে পাবেন, এখন তো হয় নাই। আচ্ছা, দেখি আমি দেখাতে পারি কিনা, আপনি স্ক্রিনটা অফ করে দেখুন। আচ্ছা, ওখানে থাকে, আমি আমারটা দেখি, আমারটা মানে নেট আসছে কিনা। জি ভাইয়া, দেখেন। আচ্ছা, ওরকম থাকেন, সমস্যা নেই। আমি দেখি আগে আমার পাই।
যে আমারটা নেট আসলো কিনা। তাহলে আমি দেখাচ্ছি ওই অপশনটা পাবলিশ হওয়ার পরে ওই অপশনটা আসবে, একটু ওয়েট করতে হবে, সমস্যা নেই। ওই মানে যেটা আমরা প্রোডাক্ট অ্যাড করলাম ওটা পাবলিশ হবে। আচ্ছা আচ্ছা, আমারটা নেট আছে, আমি শেয়ার করি। আচ্ছা ভাই, আমি তো লক করে দিই। আচ্ছা, আপনি যাই রেকর্ডিং করতেছেন, রেকর্ডিং অন থাকবে। আচ্ছা, এই যে, আচ্ছা সবাই দেখতে পাচ্ছেন? মনে করেন আমরা এই যে সব পেজে, ঠিক আছে, এই যে আমারটা গতকাল পাবলিশ করে রাখছিলাম, যে আপনাদের দেখানোর জন্য, মানে একদিন পরে পাবলিশ হয় তো এই জন্য সেদিন দেখানো হয়। কমার্স ম্যানেজার আমার আচ্ছা, আমরা যাই দেখেন, প্রথমে আমরা কি সব পেজে যাবো, ঠিক আছে। আহ, আমরা মনে হয় গত সপ্তাহে কিছুদিন আগে মনে হয় কিছু অ্যাড করে রাখছিলাম, ওইগুলোই আছে এখন পাবলিশ হচ্ছে আর কি। আচ্ছা দেখি, সেটাই আমরা ডিজাইন করবো, ঠিক আছে। আমরা সব অপশনে আসবো, ঠিক আছে। সব অপশনে আসার পর এই যে এখানে দেখেন অ্যাড আইটেম, এখান থেকে আরো অ্যাড করতে পারবেন। আমরা তো জানি অ্যাড কিভাবে অ্যাড করে। সো এখান থেকে কি, এটা ইনঅ্যাক্টিভ, এখন অ্যাক্টিভ হয় নাই। কি বলতেছে, কাস্টমার ক্যান নট ভিউ অর পারচেস আইটেম ফর ইওর শপ বিকজ ইওর কমার্স অ্যাকাউন্ট ইজ স্টিল ইন রিভিউ। মানে কি, এখনো আমার প্রোডাক্ট গুলো কি আছে, রিভিউ আছে, এখনো পাবলিশড হয় নাই, ঠিক আছে। আমরা পাবলিশ এখনো করতে পারবো না, যদি ফেসবুক পারমিশন দেয় তারপরে আমরা ওই মানে প্রোডাক্টটা পাবলিশড হবে, ঠিক আছে। তো আমরা ওয়েট করবো, সমস্যা নাই। আমরা আমরা কতদিন আগে এটা পাবলিশ করছিলাম, ওই যে সেই দিন যেদিন আমরা করলাম, তো দেখেন এখনো পাবলিশ হয়নি। সব দেন কি আমরা করবো, এডিট, ঠিক আছে। আমরা এডিট করি, যখন আমরা পাবলিশ করবো তখন মনে করেন এই যে আমরা পাবলিশ করছিলাম যে গত সপ্তাহে মনে হয় না কিছুদিন আগে। তো আমরা এখান থেকে কি করতে পারবো, এগুলার মডেল গুলো চেঞ্জ করতে পারবো। আমাদের কি, মানে আমাদের সবটা অন্য জনের মোবাইলে ভার্সনে কি রকম দেখাবে, এটা দেখতে পারবো আমরা। এটা কি আমাদের প্রিভিউ, মানে আমরা এখানে ডিজাইন করব, এটা কি শো করবে, ঠিক আছে। আমরা এই অপশনটা কোথায় পাবো, সব অপশনে, ঠিক আছে। দেন এখানে দেখেন আমাদের হোম পেজ, এটা আমাদের কি, এটা হোম পেজ। হোম পেজটা কেমন হবে, হোম পেজ মানে বুঝি তো, মানে ল্যান্ডিং পেজ যেটাকে বলে। হোম পেজ হচ্ছে ল্যান্ডিং পেজ, মানে যেটাতে ক্লিক করলে ডাইরেক্ট মানুষগুলো আসবে, ঠিক আছে। মনে করেন লেআউট, প্রথমে দেখি প্রথম কি আছে, লেআউট। লেআউটটা মানে বুঝি তো ডিজাইনের, মানে ফুল ডিজাইনটা কিরকম হবে, ফুল দেখতে কিরকম হবে। এই যে লেআউটটা, লেআউটের মানে কি ফিচার, এখানে অ্যাড নিউ আরো করতে পারি, ঠিক আছে। আমরা দুইটা করছি, সে দুইটাই থাক। দেন এখানে কি অ্যাড ফিচার কালেকশন, এখান থেকে আমরা আরো কালেকশন করতে পারবো, ঠিক আছে, যেহেতু আমাদের নাই, অথবা আরো করতে পারবো।
মনে করেন যাদের এই প্রোডাক্ট গুলো নাই, ঠিক আছে, তারা কি করবেন, এই যে মোর ইনভেন্টরি এখান থেকে কি করে নিয়ে আসবেন। মনে করেন এগুলো আমার নাই, যাদের এখানে এই অপশনটা নাই, তখন কি করবেন, এই যে দ্বিতীয়টাতে ক্লিক করবেন, ঠিক আছে, এই দ্বিতীয়টা ক্লিক করে এই যে অল প্রোডাক্ট ফরম ক্যাটালগ, অল প্রোডাক্ট করে দিবেন দিয়ে, অথবা প্রোডাক্ট অ্যাডেড সব। দেখেন এখন কিন্তু একটাও নাই, আছে নাই কিন্তু। আমরা কোনটা করব, এই যে অল প্রোডাক্ট ফরম ক্যাটালগ, আমরা ক্যাটালগ থেকে সবগুলো প্রোডাক্ট এখানে দেখাবো, ঠিক আছে। দেখানোর পরে এই যে দেখেন আরো আছে, আমি দুইটা করছি, আরো একটা দিই, এটা দিই, এটা হবে না, এটা তো ইনঅ্যাক্টিভ, আমরা সেদিন করছিলাম, এটা নাই নাই। সো আমরা মনে করেন দুইটা অ্যাড করলাম এখান থেকে, ঠিক আছে। এখান থেকে আমরা কিভাবে অ্যাড করবো বুঝলাম, এই যে এখান থেকে মোর ফরম দিস সব, এই যে আমরা দুইটা নিচ্ছি, বা এখান থেকে নিতে পারেন, এটা দিয়ে নাই। সো আমরা কি করবো, অল প্রোডাক্টে যাবো, ঠিক আছে, অল প্রোডাক্ট, এই যে দেখেন এখন শো করতেছে। আচ্ছা, আমরা দুইটা দুইটা প্রোডাক্ট পাবলিশ করছি, আমরা দুইটা দেখছি, সো এটা কেটে দিলাম। সো আমরা কিভাবে আনলাম, এবার এরকম দেখাবে, ঠিক আছে। দেন আমরা কি, এর সাদা কালো না, এটাকে আমরা কি নাইট মোড করতে পারি কিভাবে, এই যে এখানে দেখেন, এখানে ক্লিক করবেন, এই যে ডার্ক মোড দেখেন, তো দেখেন সাথে কি ক্লাসটা নিয়ে আগে। আচ্ছা, মনে করেন এখানে কি ডার্ক মোড করতে পারবেন আপনারা, ঠিক আছে। এখানে কি ডার্ক মোড করতে পারবো আমাদের এখান থেকে, এই যে আমরা লাইট মোড, এটা লাইট মোড, এটা ডার্ক মোড, এখান থেকে আমরা লাইট মোড ডার্ক মোড দুটাই করতে পারবো আমাদের ইচ্ছা, আমরা ডিজাইন করতে পারলাম। ডার্ক মোড কিভাবে আনবো সেটা বুঝলাম। দেন কি এখানে আরো একটা অপশন আছে কি, স্টাইল, ঠিক আছে। আমরা স্টাইল যারা মানে কোডিং করে তারা ভালো বুঝবেন যে স্টাইলটা কি, মানে যারা ওয়েবসাইটের কাজ মানে বোঝেন বা দেখেছেন কিছু, তারা বুঝতে পারবেন। আমরা স্টাইলে ক্লিক করলাম, তারপর কি স্টাইলে কি কি আছে দেখেন, কালার, টেক্সট, বাটন। এই যে আমাদের এখানে দেখেন অফার আমরা দিছি, যে দেখেন আমাদের অরিজিনাল, আমি জুম করি, এই যে দেখেন এফেক্ট কত, আমাদের প্রোডাক্টের নাম দিছে এটা, এই যে এটা, এর ডিসকাউন্ট প্রাইস 450 টাকা, আর হচ্ছে এর সেল প্রাইস কত 500 টাকা, এর ডিসকাউন্ট প্রাইস কত 690 টাকা, আর অরিজিনাল প্রাইস কত 700 টাকা, 10 টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে না। তো এরকম করে আপনারা কিভাবে করবেন, এটা তো আমরা প্রোডাক্ট অ্যাড করার সময় দেখেছি। তো আমরা দেখি এবার কিভাবে ডিজাইন করব। আচ্ছা, আমরা 100% করে রাখি। তো তারপরে দেখেন এখানে কালার, এই যে কালারটা দেখতেছি, আমরা এখানে কালার চেঞ্জ করব, এই যে কালার, লিঙ্ক, এই যে বাটন, মানে বাটনে ক্লিক করবো, ঠিক আছে। লিঙ্কেও ক্লিক করতে পারি, বাটনেও ক্লিক করতে পারি। মানে এটা কি, এটা লিঙ্কের কালার, এটা বাটনের কালার। বাটন মানে বুঝি তো, মানে যেটাতে আমরা ক্লিক করব, আমরা কিন্তু দেখেছি বাটন অ্যাড করা দেখি নাই, ওই যে বাটন, সেম বাটন, ঠিক আছে। আমরা দেখবো একটা একটা করে, এই যে বাটন আছে, ঠিক আছে। আমরা বাটনে ক্লিক করলাম, বাটনে ক্লিক করে আগে একটা বাটন নিয়ে নিই, মনে করেন এখানে আমি লাল কালার দিলাম, বাটন না হোয়াইট দিলাম। এখান থেকে আমরা দেখবো যে বাটনের কালারটা কি, মনে করেন আমরা দিলাম রেড না দিয়ে ব্ল্যাক অথবা রেড দিলাম একটা। দেন আমরা লিঙ্ক কালার দিলাম এটা, ঠিক আছে না। এটা আমরা দিলাম লিঙ্ক কালার, এটা না দিয়ে এটা দিই। আচ্ছা, আমরা দেখবো, জাস্ট আমরা কালারটা চুজ করে নিলাম। তারপর কি টেক্সট, আমরা টেক্সটে ক্লিক করব, কি লার্জ না নরমাল, টেক্সটের কি হবে লার্জ না নরমাল, আমাদের ইচ্ছা মতো। আমরা দুইটাই করে দেখি যে কোনটা কিরকম দেখতে সুন্দর লাগে। আমরা নরমাল নিলাম প্রথম, আমরা কোথায় যাবি, রাইট, লেফট, সেন্টার, আমরা একটা করে দেখি, একটা, দুইটা, আমরা বাটনে লার্জ, সেন্টার, আমরা বাটন অ্যাড করে নিই আগে, তাহলে বোঝা যাবে। এই যে এরকম দেখেন, আমরা প্রথম কি কালার গুলো অ্যাড করে নিলাম, তারপর কি বাটন, কালার, ট্যাক্স, বাটন। আচ্ছা, বাটন গুলো অ্যাড করার জন্য যে সলিড, ইনভার্ট ইনভার্ট কালারটা কি হবে আমরা আস্তে আস্তে দেখি। প্রথমে আমরা ধরুন এটা বাটন, আমরা বাটন অ্যাড করি একটা, অনলাইন আউটলাইন বলো অনলি,
এরকম থাকবে। আচ্ছা আমরা ইনভার্ট করে দিই, এটাই বাটন দিয়ে দিলাম। আচ্ছা এটা না অ্যাড হয় না কেন? all can save, আচ্ছা save। আমরা প্রিভিউ দেখি আগে, প্রিভিউ দেখায় না কেন মাঝে মাঝে ডিস্টার্ব। আচ্ছা এখানে তো অ্যাড হওয়ার কথা। আচ্ছা সেভ দিয়ে দেখি তো কাজ করে কিনা। Picture add new collection product manually from এটাতে হবে না। আচ্ছা আমরা এই দুইটাই এটা। আচ্ছা দেখেন এই যে আমাদের মনে করেন এরকম স্টাইল থাকবে, এখানে কি থাকবে আমাদের টাইটেল, ঠিক আছে, যেখান থেকে আমরা অ্যাড করতে পারবো, সমস্যা নাই। তো আমরা এখানে আবার ইয়ে করি, স্টাইলটা দেখি। এই যে আমাদের এই প্রোডাক্টটা আছে, যে বাটন, এই যে আমরা এটা কি, এই যে এটা বাটন, ঠিক আছে, এটা বাটন, এটা টাইটেল, এটা কালার, এটা আমরা দেখবো যে এখানে দেখেন, এখানে কালার দেখবো। এই যে দেখেন আমাদের কালার চেঞ্জ হবে, মনে হয় সেভ করার পরে কালার চেঞ্জ হচ্ছে। দেখেন আমাদের কালার কিন্তু এই যে লাল ছিল অন্যটা হয়ে গেছে, দেখুন সাদা হয়ে গেছে। এমনি কি করতে পারবেন, আপনার কালার মানে লেখার কালার গুলো চেঞ্জ করতে পারবেন। এখানে আমি সাদা দিয়ে দিলাম, সাদা হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড কালার কি দেবো আমরা, বাটন কালার লিঙ্ক, এই যে লিঙ্ক কালার কি দিয়েছি আমরা, এটা আমরা নীল দিয়ে দিচ্ছি, লিঙ্কের কালার নীল হয়ে গেছে। দেন আমরা টেক্সটের কালার কি দেবো, টেক্সট কি সেন্টার দিছি, দেখেন রাইটে দিই আমি, এই যে সাইডে চলে গেছে, দেখছেন আমি সাইড ক্লিক করলাম সাইডে গেছে, আমরা লেফট ক্লিক করবো এই লেফটে চলে আসবে, এই যে দেখেন লেফট, ঠিক আছে। তো এইভাবে আমরা কি এই লেখাগুলো আমরা সাইড লেফট আমরা সেন্টার করতে পারবো, ঠিক আছে, আমাদের ইচ্ছা মতো ডিজাইন করতে পারবো, ঠিক আছে। আমরা লার্জ করলাম, আমরা কি নরমাল করে দেখি, এই যে নরমাল করলে এরকম, লার্জ করলে এই যে দেখেন একটু লার্জ হয়েছে, ঠিক আছে। এইরকম করে আপনি কি করতে পারেন, আপনার ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন, ঠিক আছে। দেন আমরা কি বাটন গুলো দেখি, আমরা কোন স্টাইলের বাটন গুলো ইউজ করবো, দেখেন এই যে সলিড, এই যে সলিড বাটন, দেখেন এখন তো বাটন কালার সলিড হয়ে গেছে, সলিড মানে বুঝি তো। দেন ইনভেন্ট করে এটা কেটে দেবেন, দেখেন অন্য কালার হয়ে যাবে। দেখেন আগে ছিল সলিড, সলিড মানে কি জানি তো, ব্ল্যাক হয়ে যাবে। আর ওইটা ছাড়া অন্যটা দিলে দেখেন এটা সাদা হয়ে যাবে, দেখছেন সাদাটাই কিন্তু সুন্দর লাগতেছে। তো আমরা এটাই রাখলাম, অথবা এখানে কালার চেঞ্জ করতে পারবেন, এই যে বাটনের কালার দেখছেন, আপনি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। এই যে এটা দিলাম, এই যে আপনার এই যে এই কালারটা দিতে পারবেন, এই যে এরকম আপনার ইচ্ছা মতো এই বাটনের কালার গুলো চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এবং লিঙ্কের কালার চেঞ্জ করতে পারবেন এরকম করে। সো এটুকু সবাই কি বুঝছেন? হ্যালো, জি ভাইয়া বুঝছি। আচ্ছা মানে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, মানে যেটুকু শিখালাম এটুকুর মধ্যে কারো মানে সমস্যা থাকলে বলেন, আরেকবার দেখাবো, সমস্যা নাই আমার, না বুঝলে বলবেন। এই যে আপনারা জাস্ট আপনার প্রোডাক্টের এই স্টাইল গুলো করতে পারবেন, যে ব্যাকগ্রাউন্ড কালার গুলো চেঞ্জ করতে পারবেন, এই যে লেআউটে গিয়ে এগুলো সবগুলো চেঞ্জ করতে পারবেন। আমি গাল করে দিচ্ছি, আপনার অন্যটা দিতে হয়, যেখান থেকে ডিলিট করে দিলেন, এই যে ডিলিট করলে এই প্রোডাক্টটা চলে যাবে, আবার এখানে অ্যাড করতে পারবেন। এই যে এখান থেকে আরেকটা নিয়ে আসলাম আমি, এটা নিয়ে আসলাম, নিয়ে এসে জাস্ট কালেকশন নাম দিতে হবে, এটা লক লাগবে না, আচ্ছা দুইটা অ্যাড করে দিলাম। আচ্ছা এই যে এখন দেখেন ডান, দেখেন আবার কি
এখানে আমি আরেকটা অ্যাড করলাম, প্রথমটা অ্যাড ছিল পরে আরেকটা অ্যাড করলাম, এরকম করে আরেকটা অ্যাড করবেন, এই যে এরকম করে। আর তো আমাদের প্রোডাক্ট নাই, এই দুইটা প্রোডাক্টই ছিল, আমি দুইটাই দেখালাম, ঠিক আছে। আপনারা এইভাবে ইচ্ছা মতো প্রোডাক্ট অ্যাড করবেন, ঠিক আছে। অ্যাড করে দেখবেন যে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে পেয়ে যাবেন, ঠিক আছে। না আপনার ভিডিওটা থাকলেই ভিডিও দেখবেন। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। এখান থেকে আপনারা এই যে লেআউট, মানে প্রথমে কি যাবেন শপে, শপ থেকে এগুলা, এটা হচ্ছে স্টাইল, মানে স্টাইল মানে কি, কালার বাটন তারপরে এগুলো অ্যাড করতে পারবেন। আর হচ্ছে লেয়ার মানে তো বুঝি, এই যে গার্ল ভিউ করবেন নাকি হরিজন্টাল, ভার্টিক্যাল বা নরমাল ভিউ, এরকম ইচ্ছা মতো, আপনার ইচ্ছা মতো আপনি ডিজাইন করতে পারবেন। প্র্যাকটিস করলে ইজি হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এইটুকু বুঝলাম। তো এইটুকুর মধ্যে এই যে শপে যাবেন, শপে গিয়ে এই যে edit, ঠিক আছে, আর কিছু না, এখানে আর কিছু নেই। মানে মানে আপনার কাজ করছেন এমন না, মানে আজকে প্রোডাক্ট অ্যাড করলেন, কালকে ডিজাইন করলেন, মানে একদিন পরে আপনার অ্যাড হয়ে যাবে, একদিন অথবা 2 ঘন্টা 3 ঘন্টা, কিছু সময় লাগে একটু মানে আপনার প্রোডাক্ট আসতে, ঠিক আছে। তো এটুকু সবাই বুঝলে ভালো। আমরা ব্রেডের পরে কোয়ারা সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ। আপনার সবাই কি এটুকু বুঝছেন? না বুঝলে বলেন, সমস্যা না, আমি আরেকবার বলে দেবো, সমস্যা না। জি ভাইয়া, মোটামুটি বুঝতে পারছি সবাই। আরিফ ভাই, হ্যাঁ ভাইয়া বলেন। বুঝাইছেন যতটুকু বুঝছি, বাট আমার সবটা চলে গেছে, রিকমেন্ডেড হয়ে গেছে, এটা কেন হলো? সব অপশন আসবে ওখানে, রিকমেন্ড হওয়ার পরে রিলোড দিবেন, আজকে না, মানে একটু পরে, মানে নতুন অপশন তো একটু মাঝে মাঝে একটু সমস্যা করে। ফেসবুকটা ক্লোজ করে আবার যাবেন, ঠিক আছে। এই যে ফেসবুকটা ক্লোজ করার পরে মনে করেন যে আমি আবার ফেসবুকে যাবেন, ক্লোজ করার পরে আবার যাবেন, জি ভাই। ফেসবুকটা ক্লোজ